লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখবো আবারও একটা সংস্থার প্রশ্নপত্র, নবম শ্রেণীর গণিত প্রশ্নপত্র। তো দেখো, এর আগে আমি দুটো প্রশ্নপত্র দিয়েছি তোমাদের, ভূগোল এবং ভৌতবিজ্ঞান। আজকে গণিত দিচ্ছি, পরপর সমস্ত প্রশ্নপত্রগুলো দেবো। তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে, গণিতে 3 ঘন্টা সময় এবং 90 নাম্বারে 3 ঘন্টা 15 মিনিট সময় আছে। গণিতে প্রথমে দেখো 14টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা দেখবো, তারপর পরপর একের পর থেকে দেখবো। তো একের দাগেরটা কী বলে, দেখো 20% ছাড়ে দিয়ে বিক্রি করে একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত হবে? দুটি মূলদ সংখ্যা মধ্যে এদের মধ্যে কোনটি হবে? log 3 2 = a হলে log অফ 27 আর নিচে যদি নিধান 8 হয় তবে এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এরপরে দেখো p = xy বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে এদের মধ্যে কোন সমীকরণটি হবে সেটা দেখতে বলেছে। তারপর বলেছে দেখো 4x + 4y = 20 এবং 5x + 5y = 30 হলে সমীকরণ দিয়ে কী অসংখ্য সমাধান আছে না কি আছে, এদের মধ্যে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত এত হলে শতকরা লাভ কত হবে, এদের মধ্যে কোন অপশানটা হবে তোমরা দেখবে। আর তোমাদের এই প্রশ্নে যদি সম্পূর্ণ অ্যান্সার শিট চাও তার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, কমেন্টে লেখো। যারা যারা কমেন্ট করবে তাদের আমি ওই কমেন্টে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি অ্যান্সার শিটে। তারপরে বলেছে দেখো 4 × 5^x = 500 হলে x^x এর মান কত হবে সেটা দেখি। এরপরে কি বলেছে দেখো a/b + b/a = 1 হলে aq + bq এর মান কত, সেখান থেকে তোমাদের বার করতে বলেছে। তারপরে 2 নম্বর পেজে দেখো 9 দাগের প্রশ্নটা, এটা রাশিবিজ্ঞান থেকে একটা গণিত দিয়েছে। তারপরে বলেছে দেখো a + b + c = 0 হলে a² / bc b² / ca + c² / ab এর মান কত দেখি। তারপরে বলেছে দেখো ABCD সামান্তরিকে BC বাহুর মধ্যবিন্দু E হলে DE এর বর্ধিত AB স্পর্শকে এই বিন্দু ছেদ করে AF এর দৈর্ঘ্য কত হবে, এদের মধ্যে হিসাব করি। তারপর বলছে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O হলে কোণ BOC = 80 ডিগ্রি হয়, তাহলে কোণ BACর মান কত হবে, এদের মধ্যে তোমরা দেখবে। এই অ্যান্সারগুলো করবে না, এগুলো ভুল আছে, তো তোমরা কারেকশান করেই করবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দিয়েছে, তার পরিসীমা এদের মধ্যে কোনটা হবে। তারপর 3টে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তারা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোনটা হবে দেখতে বলেছে। 2-এর দাগে দেখো 2 নম্বরে 13টা দিয়েছে 26 নাম্বারের। এত বিন্দু তিনি সমরেখা হলে প্রমাণ করি, এটা তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায় থেকে দিয়ে দিয়েছে। মান নির্ণয় করতে বলছে, লগ থেকে একটা দিয়েছে মান নির্ণয়, খুব সোজা একটা লগ দিয়েছে। 3 নম্বর পেজে দেখো একটা মূলত সংখ্যা অমূলত সংখ্যা থেকে গণিত দিয়েছে, পার্সেন্টেজ থেকে দিয়েছে একটা, শতকরা অধ্যায় থেকে। তারপর এখানে দেখো অভেদটা পি এবং এর মান এটা সমীকরণ অধ্যায় থেকে দিয়েছে, যে অপনয়ন বজ্রগুণ অধ্যায় থেকে, সেখান থেকে। বহুপদী সংখ্যামালা থেকে কী দিয়েছে, fx = 2x + 3 হলে বহুপদীমালার সংখ্যা কত। একটি ঘড়ির কাঁটা যদি 14 সেমি হয়, 180 ডিগ্রি ঘুরতে মিনিটের কাঁটা কতবার ঘুরবে সেটা দেখি। ABCD রম্বসে AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে কোণ BCD = 60 ডিগ্রি হলে BD কোণের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। ax³ + 9x² + 4x - 10 রাশিকে x + 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 ভাগশেষ থাকে, এর মান কত হবে সেটা দেখি। এরপর দেখো রাশিবিজ্ঞান থেকে আবার একটা বলছে পরিসংখ্যা বহুভুজ পরিসংখ্যা ঘনত্ব বার করতে বলেছে। ABC সমদ্বিবাহু ত্রিভুজের কোণ ABC = কোণ ACB এর মধ্যমা কি, যে এটা দিয়েছে, এখান থেকে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। একটি সামান্তরিকে সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য অনুপাত 5:3, বৃহত্তর বাহুদের দূরত্ব 9 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদের দূরত্ব কত হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হ্রাস পাবে সেটা দেখতে বলেছে। এরপরে দেখো তোমাদের শতকরা অধ্যায় থেকে একটা গণিত দিয়েছে, করিম মোহনকে এত টাকা একটা মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়, তাহলে সেই দামে মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়, মোহনের শতকরা লাভ কত সেটা দেখি। তারপরে 4 নম্বর পেজে দেখো √6কে সংখ্যারেখায় স্থাপন করতে বলেছে, এটা একটু কঠিন আছে, তোমরা করবে। তারপরে দেখো বহুপদী সংখ্যামালা থেকে 2টো গণিত দিয়েছে, তার মধ্যে একটা করতে বলেছে, তোমরা এই গণিতটা সহজ আছে, এটা করবে, এটাও সহজ আছে, যেটা খুশি করতে পারো। উৎপাদক বিশ্লেষণ থেকে 2টো দিয়েছে, একটা করতে হবে, এটা। তারপরে দেখো লেখচিত্র সাহায্যে সমাধান করা, তো এই দুটোর মধ্যে তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা করতে পারো। তারপরে 7-এর দাগের প্রশ্ন বলছে সমাধান দিয়েছে, সমাধান যে কোনো পদ্ধতিতে করতে পারো, তোমরা অপনয়ন করতে পারো, পরিবর্তিত করতে পারো, বা তুলনামূলক পদ্ধতি করতে পারো। এই দুটো সমাধান দিয়েছে, এই দুটো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। বইয়ের গণিত দিয়েছে, সব অনুশীলনী গণিত। তারপরে কি বলছে দেখো 8-এর দাগের একটি প্রকৃত ভগ্নাংশের একটি লব অপেক্ষা 5 বেশি, ভগ্নাংশের হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়, প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো কত হয়। তারপরে দেখো আবার একটা দিয়েছে একই রকম, দুটোর মধ্যে একটা করতে বলেছে। এখানে দেখো সূচক থেকে একটা গণিত দিয়েছে, a⁴x = b⁴y = c⁴z হলে ab = 1 হলে, এটা দেখবে সূচক অধ্যায়ে প্রথমেই দেওয়া আছে, প্রথম পেজেই সুন্দর করে দেওয়া আছে। দুটো গণিতের মধ্যে একটা, তুমি এটা সমাধান দিয়েছে সূচক থেকে।
লগ থেকে দিয়েছে দেখো, যদি লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 ইন্টু এত হয় তবে দেখাও যে এইটা সমান 23। এই গুণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, লগের দেখবে প্রথম পেজেই আছে অনুশীলনীর, তো সেখান থেকে দেখবে এটাও লগ থেকে দিয়েছে। এদের মধ্যে তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা করবে। তারপরে দেখো উপপাদ্য দিয়েছে, প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, ঠিক আছে। তারপরে 2 হচ্ছে প্রমাণ করি ত্রিভুজের কোণগুলি অন্তঃসমাধিখণ্ড 3টি সমবিন্দু। এই দুটোর মধ্যে তোমরা একটা করবে, সহজ কোনটা দেখবে তোমরা। তারপরে প্রয়োগ দিয়েছে দেখো, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তারপর 2 থেকে বলছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা 3টি এডি বিই সি এ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করি ত্রিভুজ জি বিসি সমান 1/3 অফ ত্রিভুজ এবিসি। তারপর একটা জ্যামিতি দিয়েছে দেখো, এই জ্যামিতির মধ্যে একটা করবে, একটা ক্ষেত্রফল থেকে দিয়েছে দুটো, তার মধ্যে একটা করবে, তোমরা প্রথমটা করবে, খুবই সহজ আছে, দ্বিতীয়টা একটু কঠিন আছে। তার স্থানাঙ্ক জ্যামিতি থেকে দিয়েছে দেখো, এইটা এত এত বিন্দুটি সমরেখা হবে প্রমাণ করতে বলেছে, আর এত এত বিন্দুটি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে, তাহলে এক্স এর মান কত হবে সেটা আমরা দেখি। আয়তক্ষেত্র থেকে দিয়েছে দেখো, পরিমিতি থেকে আয়তক্ষেত্র থেকে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল থেকে দিয়েছে, এবং শেষে রাশিবিজ্ঞান থেকে দুটো গণিত দিয়েছে, একটা করতে হবে। এর মধ্যে তোমরা যেটা বহুভুজ করতে পারো বা আয়তলেখ, আয়তলেখাটা করবে সবচেয়ে সহজ হয়, বহুভুজটা একটু কঠিন হয়, আয়তলেখ করবে সবচেয়ে সহজ হবে। তো তোমাদের 9-এর এই ছিল প্রশ্নপত্র, টোটাল 90 নম্বরের প্রশ্নপত্র। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো গণিত যদি না পারো কমেন্টে লেখো, আমি অবশ্যই এর অ্যান্সার শিট তোমাদেরকে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্ন সেটে। জীবনবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সমস্ত কিছু এই চ্যানেলে আলোচনা করে দেওয়া হবে। তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সকলকে ধন্যবাদ।